বিসমিল্লাহির রহমানির রহিম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজ যে বিমান দুর্ঘটনা হলো, এটা নিয়ে আমাদের কিছু প্রশ্ন জাগে এবং কিছু প্রশ্নের উত্তর খুঁজতে হয়। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, গতকাল ডক্টর কলিমুল্লাহ এবং আওয়ামী লীগ নেতা রাশেদ, সাবেক এমপি, তারা টক শোতে বলল যে যদি অন্তর্বর্তী সরকার ভারতের কথা এবং আওয়ামী লীগের কথা না শোনে তাহলে কি হতে পারে। অর্থাৎ আওয়ামী লীগ নেতারা আপনার লক্ষ্মী বাহিনী, আপনার মুজিব বাহিনী যে তৈরি করছে, তারা কালভার্ট উড়া দিতে পারে, স্কুল উড়া দিতে পারে, কলেজ উড়া দিতে পারে। দেখেন এখানে কলেজ এবং স্কুল উড়া দিতে পারে তারা গতকালই আপনার ডক্টর কলিমুল্লাহ এবং রাশেদ এই কথাটাই বলল। আজকে এই দুর্ঘটনা। দ্বিতীয়, যে বিমানটা দুর্ঘটনা হয়েছে সেটা তৃতীয় প্রজন্ম। এখন বর্তমানে প্রত্যেকটা বিশ্বের কাছে 60 প্রজন্মের বিমান চলতেছে। আপনি চীন বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, আপনার প্রত্যেকটা এই আপনার যারা বিশ্ব পরশক্তি বা বড় রাষ্ট্রগুলো, তাদের বিমান বাহিনী এবং বিমানগুলো দেখেন 6 প্রজন্মের বিমান। কিন্তু বাংলাদেশে এখনও এইটা আপনার 3 প্রজন্মের বিমান এখনও চলতেছে। এখানে একটা প্রশ্ন যে কেন এখনও তৃতীয় প্রজন্মের বিমান দেয়া আপনার বিমান প্রশিক্ষণ চালানো হয়, এখন এই বিমানগুলো কেন বাংলাদেশে রাখা হয়েছে। তৃতীয় প্রশ্ন, যুদ্ধ বিমানগুলো ঢাকা শহরে 5 কোটি লোকের বসবাস। এই 5 কোটি লোকের বসবাসের এখানে আপনার কীভাবে প্রশিক্ষক বিমানগুলো তাদের প্রশিক্ষণ করায়। আপনার এইটা সাগর আছে, চিটাগাং আছে, কক্সবাজার আছে, আপনার সিলেট আছে, কুমিল্লা আছে, যশোর আছে। এত জায়গায় থাকতে ঢাকা শহরের ভিতরে এত এইটা আপনার ইয়েতে কীভাবে আপনার তাদের বিমানগুলো, আপনার প্রশিক্ষণ বিমানগুলো আপনার করলো। এখানে গেলে একটা প্রশ্ন জাগে। কারণ আমাদের যে আপনি একটা জিনিস দেখেন যে গত 17 বছর শেখ হাসিনা প্রথম ধ্বংস করছে বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী এবং নৌবাহিনী, বিডিআর, তাদেরকেই প্রথম ধ্বংস করছে। কারণ তাদের মাইন্ড ধ্বংস করছে। আপনার বিমান বাহিনী দেখেন, আপনার উন্নত মানের কোনো বিমান নাই। আপনার যদি সেনাবাহিনীতে দেখেন উন্নত মানের কোনো যুদ্ধ বিমান নাই, যুদ্ধ এটা আপনার অস্ত্র নাই, আপনার কিছুই নাই। তাহলে দেখেন গত 17 বছর শেখ হাসিনা দেশটাকে কোথায় ধ্বংস করে দিয়ে গেছে। শেখ হাসিনার দেশটাকে কিভাবে ভারতের অনুকূলে নিয়ে গেছে। এখন ভারতে যদি অনুকূলে না রাখতো, ভারত যদি আপনি, তাহলে কেন বাংলাদেশে বিমানের ব্যবস্থা উন্নতি হয় নাই, কেন আপনি সেনাবাহিনীকে উন্নত করতে পারে নাই, কেন নৌবাহিনীকে উন্নত করতে পারে।